কারণ তোমাদের দাদা বাড়ি ছিল না, তাই আমি আর মেয়েই চলে এসেছি এই নৈহাটি উৎসবে। আর এই নৈহাটি উৎসব যেমন কালী পুজোয় সব মানুষ কালী পুজোয় উৎসবে মেতে ওঠে, সেরকম নৈহাটি উৎসবেও নৈহাটির প্রতিটা মানুষ কিন্তু এই উৎসবে মেতে ওঠে। তো চলো, আমি ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করি, এই নৈহাটি উৎসবের ভিডিওটা। তো চলে এই উৎসবটা, নৈহাটি মেলাটা যে এটা বসে নৈহাটি রেল মাঠে। তো এইটা রেল মাঠটা প্রচুর বড়। তো এই রেল মাঠের একপাশে এই দেখো বসেছে হচ্ছে বইমেলা। আর এই বইমেলায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর কাউন্টার। এই দেখো প্রচুর কাউন্টার, আর এখানে প্রচুর বই বিক্রি হচ্ছে, মানে প্রচুর মানুষ, এখানে অনেক মানুষ বই কিনছে, বই দেখছে। তা আমিও এখানে ঘুরে ঘুরে বই দেখলাম। এখানে নানা ধরনের বই এখানে বিক্রি হচ্ছে। এই দেখো। তো চলো, এবার চলে এসেছি পাশের শিল্প মেলায়। তো এখানেও নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এই দেখো নানা ধরনের সোয়েটার বিক্রি হচ্ছে, তো কুর্তি, ব্লাউজ। এই দেখো, তারপরে এখানে হার কানের সব ধরনেরই জিনিস এখানে বিক্রি হচ্ছে, হাতে তৈরি ব্যাগ। খুব সুন্দর সুন্দর এখানে জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে দেখো একটা ফার্নিচারের অ্যাড দেওয়ার জন্য, দোকানের অ্যাড দেওয়ার জন্য খাট পর্যন্ত এখানে নিয়ে চলে এসছে। এই দেখো। তো এখানেও প্রচুর মানুষ এসছে। এই দেখো এখানে সব জিনিসপত্র কিনছে। আর সব থেকে ভিড় হচ্ছে এই দেখো সব নানা ধরনের খাদ্য মেলা। আর এখানে প্রচুর খাবারের এই দেখো কাউন্টার, মানে সব ধরনের এখানে অনেক কাউন্টার বসেছে। আর সব থেকে এখানে ভিড় হচ্ছে আমাদের এখানে রয়্যালসের যে কাউন্টারটা আছে। এই দেখো এখানে এই যে কাবাব কাউন্টারটা আছে, এখানে এই দেখো লাইন পড়েছে, এত ভিড়। তো আমরা এখানে চলে এসেছি, এখানে এই দেখো ক্লাসিক মোমোতে। তো এখানে ক্লাসিক মোমোতে এসে দেখলাম যে এখানে ভালোই মোমো। তাই মেয়েকে বললাম কী খাবি, তো ও নিল হচ্ছে 1 প্লেট চিকেন মোমো। তো আমিও একটা টেস্ট করলাম, জাস্ট মানে কি বলবো, মানে এভারেজ, খুব একটা ভালোও না খারাপও না। তো চলে এবার তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে কিন্তু প্রচুর লোক, আর এখনও প্রোগ্রামটা শুরু হয়নি, কিন্তু এখানে 24 ডিসেম্বর থেকেই রোজ না রোজ কোনো না কোনো প্রোগ্রাম চলছে। তো আজকে এখানে জি বাংলা খ্যাত দুজন সিঙ্গার এসছে। তো এখানে দেখো কত ভিড়, কত লোক। তো আমরা তো একটাও সিট পেলাম না, তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখলাম। তো এখনও ওরা এসে পৌঁছায়নি, স্টেজটা রেডি করছে। তো চলো তোমাদের সাথে এই দুজন শিল্পীর গানগুলো একটু শেয়ার করি। দেখো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। অসম্ভব কিন্তু সুন্দর গাইছে। আর আমি ঠিক নামটা কিন্তু মনে করতে পারছি না, তখন শুনেছিলাম ও ভুলে গেছি। তো এরপর আরেকজন শিল্পী ছিলেন কি মহুয়া গোস্বামী না কি নামটা আমি ঠিক মানে ভুলে গেছি। তো এনার গানগুলোও কিন্তু প্রচুর খুব সুন্দর। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, প্রোগ্রাম দেখা হয়ে গেছে, অনেক রাত পর্যন্তই চলবে। তো পুরো প্রোগ্রামটা দেখলাম না, তো আমরা পাশে চলে এসেছি। এখানেও মানে যারা সব নিজে তৈরি জিনিস সব বিক্রি করছে, নানা রকমের মানে অর্নামেন্টস, তারপরে ব্যাগ, সোয়েটার, নানা ধরনের জিনিস। আর সব থেকে বেশি ভিড় হচ্ছে দেখো এখানে এই যে আচার কাউন্টারে, এত ভিড়, মানে আমি পাঁপড়ের দাম জিজ্ঞাসা করতে গিয়ে মানে ফেড আপ হয়ে চলে এলাম, মানে বলছেই না এত ভিড়। এই দেখো। আর এই পাশে ছিল হচ্ছে এই দেখো পিঠের কাউন্টার, এখানে মানে হাতে তৈরি করে একদম পিঠে এখানে বিক্রি করছে। তো এখানেও প্রচুর লোক খাচ্ছে। তো চলো, আজকে আমাদের মানে মেলাটা দেখা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে 31st নাইট, আজকে থেকে একটু ঠান্ডাটা কিন্তু বেড়েওছে, আর অনেকটাও রাত হয়ে গেছে।
তাহলে আমরা এখন বাড়ি ফিরছি। তাহলে ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।